প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়ায় শর্ত না মানলে শ্রমবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি কি বলেছেন এবং কলিং ফিসের নতুন আপডেট কি 2026 সালে মে মাসের তথ্য অনুযায়ী আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করব। অবশ্যই আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা মালয়েশিয়া বিষয়ে নিত্য নতুন তথ্য দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর 2026 সালের 6 মে গতকাল রাজধানী ঢাকার ইস্কাটনে অভিবাসী সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট বার্তা জানিয়েছেন। তিনি বলেছেন, মালয়েশিয়া সরকার কর্মী পাঠানোর ক্ষেত্রে যে 10টি কঠিন শর্ত দিয়েছে, বাংলাদেশি সরকার যদি সেই শর্তে রাজি না হয় তাহলে এই শ্রমবাজার যেভাবে বন্ধ আছে সেভাবে বন্ধ থাকবে। তার বক্তব্যের মূল বিষয় হলো মালয়েশিয়ার রিক্রুটিং পলিসির সাথে বাংলাদেশের ঐক্যমত্যে না আসলে বাজার খুলবে না। তিনি বলেন, মার্কেট বা বাজার বর্তমানে পুরোপুরি বন্ধ আছে এবং তারা এই সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম যাই বলুন না কেন, তাদের শর্ত না মানলে বাজার খোলা সম্ভাবনা নেই। তিনি আক্ষেপ করে জানান, মালয়েশিয়া 2008 সাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে বন্ধ হয়েছে। বর্তমানে 2022 সালে চালু হয়েছে, 2024 সালের 31 মে থেকে পুনরায় বন্ধ রয়েছে, যা এখন মে 2026 পর্যন্ত স্থবির। প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার প্রথমে যে শর্ত দিয়েছিল তাতে মাত্র 5 থেকে 7টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ ছিল, যা বাংলাদেশ মেনে নেয়নি। বর্তমানে 3টি শর্ত মওকুফ করে 423টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা দেওয়া হলেও মালয়েশিয়া তাদের মূল কাঠামোতে অটল রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সরকার চেষ্টা করছে, কিন্তু মালয়েশিয়ার দেওয়া শর্ত পূর্ণ না হয় এখনো কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। 2026 সালে মে মাস অনুযায়ী কলিং ভিসার নতুন আপডেট কি? কলিং ভিসা প্রক্রিয়া বর্তমানে কার্যরত, স্থবির বা বন্ধ রয়েছে। এপ্রিল মাসের শুরুতে বাংলাদেশ প্রতিনিধি দল মালয়েশিয়া ভ্রমণ করে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করলেও 6 মের বক্তব্য অনুযায়ী এখনো নতুন করে কলিং ভিসা ইস্যু শুরু হয়নি। মালয়েশিয়া একটি নতুন এআই ভিত্তিক বা প্রযুক্তি নির্ভর কর্মী নিয়োগ ব্যবস্থা চালু করার কথা ভাবছে, যেখানে দালালের দৌরাত্ম্য কমে যাবে। তবে বর্তমানে মে 2026 সালে তা পুরোপুরি চালু হয়নি। কলিং ভিসা বা কর্মী পাঠানোর বিষয়টি বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনার পর্যায়ে রয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর স্পষ্ট করেছেন, শর্ত মানলে তবে কর্মী পাঠানো হবে, অন্যথায় নয়। অর্থাৎ এখন যারা কলিং ভিসার জন্য টাকা দিচ্ছেন বা প্রতারণার শিকার হচ্ছেন তাদের সাবধান থাকা উচিত, কারণ সরকারি অনুমোদন ছাড়া এই মুহূর্তে কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না। মালয়েশিয়া সরকার যে 10টি শর্ত দিয়েছে এবং কলিং ভিসা প্রক্রিয়ায় যে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চাচ্ছে তাতে রাজি না হলে বাজার খুলবে না। তবে সরকার নতুন করে আলোচনার মাধ্যমে এটি খোলার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তারিখ বা নতুন কলিং ভিসা অনুমোদনের খবর নেই। তো বন্ধুরা, আজকে ছিল এই আপডেট। আজকের আপডেট এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে মালয়েশিয়ার বিষয়ে নিত্য নতুন তথ্য আমরা দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।